আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাই মইলো তালের হিডা। তো এটা হলো সাধারণভাবে মানুষ যেভাবে তাল খায় আর কি। তাল রে তাল লই এরপরে সিদ্ধ করি। তো আমরা এটা তাল করতে সিদ্ধ করতে করতে শুকাই এরকম হয়ে গেছে কেন। তো আপনারা নর্মালি যখন স্যুপের মতো খায় তখন তো আরও পাতলা থাকে। তো আমরা এটারে যেহেতু তালের হিডা বানামু ওই জন্য এটারে চুলের উপর রাখতে রাখতে এটা এইভাবে হয়ে গেছে। তো তালের হিডা বানাইতে হলে মূলত দুই তিনটে উপাদান লাগে। একটা এখানে তো আমরা তাল যখন রাঁধছি এটার সাথে বাটা নারিকেল কিংবা বাটা নাইল দিছি, এরপরেও একটু বাড়িনা নাইল দেওয়ার লাগে। তারপরে এটা দাঁতের তলে হড়লে ক্যাস ক্যাস খাইতে হওয়া আর কি। আর লাগবে হইছে আটা, এরপরে চিনি চিনি আর সম পরিমাণ চাইলের গুঁড়ি। তাইলে আমরা প্রথমে দিব কি পরিমাণ মতো লবণ, প্রথমে দিলাম কোরাইন্না নাইল, চিনিটা আসলে পরিমাণ মতো, তবে অবশ্যই পরিমাণ মতো। আর তালটা যখন আমরা জাল দিতে দিতে শুকায় লাইছি এখান থেকেও তো একটা মিষ্টি আছে, কিছু কিছু তাল আবার তিতা হয়। তারপরেও মিষ্টিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনি যতটুকু খান। সমান সমান তাহলে আটা কম নাকি? সমান সমান দিলে ভালো আর কি, সফট পিঠে হয়। ও আটা যদ্দূর মানে আপনার তালের ইয়েটা, তালটা যতটুকু চাইলের গুঁড়ার আটার সম পরিমাণ দিতে হইব। আর একটু খাবার সোডা নরম হইব নাকি? বেকিং পাউডার আর কি, বেকিং সোডা বেকিং পাউডার। ও আর এখানে একটু হালকা বেকিং সোডা দিন, তাহলে পিঠাটা নরম হইব। আর ডোটা একটু শক্ত শক্ত হইব, না হলে তো আপনারা এটা ওই পেঁয়াজু আকার এরকম হেজির মতো এরকম বানিয়ে থাকতেন না। একবারে তো হয়ে গেছে, তো শক্ত হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেলে এরপরে জাস্ট এরকম হাতে গোল্লা করে করি অনেকটা ফেজির মতো আর কি। ফেজির মতো এইভাবে বাজি নেবেন। এটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। বাপরে বাপ, মানুষের কয় হাগুলোকে আপনি বেল খান, কিন্তু এই হিসাবে তাল লইতে আরও বেশি কষ্ট। এই তো হইতেছে তালের হিডা। এই বাজি হইতেছে আমাদের তালের হিডা। এটা কি ব্রাউন কালার করা লাগে নাকি? এই পিঠ ও পিঠ। তো এটা 2-3 মিনিট ডুবো তেলে ভাজতে হবে নাকি? ডুবো তেলে ভাজার পর একটু উল্টে দিয়ে, নাহলে তো একই ঠোড়া যাবে, আর একই হইতে হলো। কিন্তু তালের হিডা তো আগে নোয়াখালী খাইতো না, তারা তো শুধু মানে লোকরে দিয়ে খাইতে আর কি, শুধু তাল রান্ধি স্যুপ। হরে শুরু হয়েছে আর কি, আস্তে ধীরে অন্যান্য এলাকার তুন গেছে তালের হিডা। কিন্তু আমরা আমার তো তাল গাছা ছিল দেই না কোনো দিন। তো এটা আমগো হিডা হয়ে গেছে। দেন এই পিঠ ও পিঠ টোটালি একটা ব্রাউন কালার, একটা কালার চলে এসেছে। বাবুরে দেখতে তো সুন্দর দেওয়া যায়। এই মোটামুটি হয়ে গেল আমগো তালের হিডা। তো আমগো হইলো দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। জানালার পাশেই পেঁপে গাছ, জানলা দিয়ে লই পেঁপে খান যায়। তো এই হয়ে গেল আমগো তালের হিডা। আমার গরম আছে, তো একটু ঠান্ডা হোক এরপরে টেস্ট করি চাই। তো এই আমগো তালের হিডা আর একটু খাই চাই, দেখতে অনেকটা ভেজির মতো লাগে। টেস্ট খারাপ না, টেস্ট অনেক ভালো। আপনারা ট্রাই করতে পারেন। প্রথমে তাল নেওয়াটা একটু কঠিন, কিন্তু পরে পিঠাটা বানানো অতটা কঠিন না। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।